আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনার আজকে কয়েকটি প্রশ্ন, সেই প্রশ্নের মধ্য থেকে একটি প্রশ্ন হলো যে ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, নাবালক ছেলেমেয়েরা যদি হজ করে তাহলে তাদের হজ হবে কিনা, যদিও হয় তাহলে বড় হলে যখন তারা সাবালক হবে, যখন তারা পূর্ণবয়স্ক হবে, তখন আবার তাদের হজ পালন করা লাগবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো যে শিশু বাচ্চা, নাবালক বাচ্চা যদি আপনার কি করে হজ করে তাহলে তার হজ আদায় হয়ে যাবে। এবং সে ছোটকালে যে হজ করেছে, বড় হওয়ার পরে যদি তারপর আবার হজ ফরজ হয় তাহলে ওই ফরজ হজ তাকে পুনরায় আদায় করতে হবে। ছোটকালে যে হজ আদায় করেছে এই হজের দ্বারা আপনার তাকে বড় হওয়ার পরে যে তারপর যে ফরজ হজ আদায় হবে না। এজন্য তাকে ছোটকালে যেটা করেছে এটা সব সে পাবে, কিন্তু বড় হওয়ার পরে যদি তারপর হজ ফরজ হয়ে থাকে তাকে পুনরায় আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস রয়েছে, আপনার মুসলিম শরীফের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিয়া রাকবান বির রাওহাই। বিশ্বনবী রাওহা নামক স্থানে এক সওয়ারি দলের সাথে বিশ্বনবীর সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হলে বিশ্বনবী বললেন, মানিল কওম, এরা কারা? বিশ্বনবী জিজ্ঞাসা করলেন যে মানিল কওম, এরা কারা? তখন তারা বলল, তারা বলল আল মুসলিমুনা, তারা বলল যে আমরা তো মুসলমান। তখন তারা আবার উল্টা প্রশ্ন করলেন বিশ্বনবীকে, মানা আংতা, আপনি কে? তখন বিশ্বনবী উত্তর দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর রাসূল। তখন এক মহিলা, রাফাত ইলাইহি ইমরাতুন সাবিয়ান, এক মহিলা একটি শিশু বাচ্চাকে এরমটি বিশ্বনবীর দিকে উঁচু করে ধরে এবার জিজ্ঞাসা করলেন, আলী হাজা হাজ্জুন, বিশ্বনবীকে বললেন, হে আল্লাহ রসুল, এই ছোট বাচ্চা কি হজ পালন করতে পারবে? সে যদি হজ আদায় করে তাহলে হজ কি হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, ছোট বাচ্চাও যদি হজ পালন করে তার হজ আদায় হয়ে যাবে, তবে ওয়ালাকা আজরুন, তবে সবটা কিন্তু তুমি পাবে। সুবহানাল্লাহ। সন্তানেরা হজ পালন করলে মা বাবার আমল নামায় সব কি হয়? জমা হয়। কারণ কি? ছোট বাচ্চাদের পক্ষ থেকে কলমকে উঠানো হয়ে গেছে। হাদিস আছে, আপনার রুফিয়াল কলাম ও আনিস সালাসা, 3 ব্যক্তি থেকে কলম উঠানো হয়েছে। 3 ব্যক্তি, ছোট, তার ভিতরে একজন হলো কি ছোট বাচ্চা। ছোট নাবালক বাচ্চারা যদি কোনো কি করে, নেকামল করে বা বদামল করে, তাদের এই আমল কোনো কিছু কি হবে না, দ্রতব্য হবে না। কিন্তু আল্লাহ তাআলা তো কোনো নেক আমলকে ফেলে দেন না, নষ্ট করেন না। এজন্য এই যে নেক আমল করছে ছোট বাচ্চা যেই কোনো নেক আমল করুক না কেন, নামাজ পড়ুক বা কোরআন তেলাওয়াত করুক বা হজ করুক, যেই নেক আমলই করুক না কেন ছোট বাচ্চা, এই ছোট বাচ্চার নেক আমলের বদলা, পরিমাণ, জাযা, বিনিময় সব এটা পিতা মাতার আমল নামায় জমা হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকা আজরুন, হ্যাঁ, ছোট বাচ্চার হজ হবে, হজ আদায় হবে ঠিকই, কিন্তু ছোট বাচ্চার সবগুলো তুমি মা, তুমি পিতা, তোমার আমল নামায় জমা হবে। সুবহানাল্লাহ। তাহলে আসেন, আমরা যখন হজে যাব, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের যদি সামর্থ্য থাকে, আমরা আমাদের ছোট ছেলে মেয়েদেরকে নিয়েও হজে যেতে পারি, তাদেরকে দিয়েও কি করাইতে পারি? হজ করাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বড় মহিমান্বিত, বড় সওয়াবের অংশীদারি আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।